আজকে ডিএম এর কাছে মূলত কোন কোন বিষয় নিয়ে আপনাদের ডেপুটেশন ছিল? অ্যাকচুয়ালি আমাদের সেন্ট্রালের রাজ্য সমিতির ডিসিশন অনুসারে সেটা হয়েছিল অল ইন্ডিয়া সেন্ট্রাল কমিটি পর্যন্ত যে আমরা পেন্ডিং যে লং পেন্ডিং ইস্যুস আছে সেরকম 11 দফা আমাদের দাবি ছিল। আর সেই সঙ্গে আমাদের যে লোকাল ইস্যু আছে সেগুলো নিয়ে ডিএম করছে। আজকে সারা দেশে ন্যাশন ওয়াইড প্রোটেস্ট হচ্ছে, যার মাধ্যমে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ডিএম দিচ্ছে। সেই সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় লেবার মিনিস্টার যাচ্ছে। এই দাবিগুলির মধ্যে অন্যতম হচ্ছে সেন্ট্রাল স্টেট কমিটির বৈঠক এখন ডিসিশন করেছে যে ন্যূনতম জন শ্রমিকের মজুরি 30,000 পার মান্থ হতে লাগবে এবং এছাড়া সমকাজে সমবেতন এবং বিশেষ করে আমাদের যারা স্কিম ওয়ার্কার আছে যেমন অঙ্গনারী 1975 থেকে শুরু করে প্রায় হাফ সেঞ্চুরি হয়ে গেছে, ওদের এখনও ওয়ার্কার স্ট্যাটাস মেলেনি। তার জন্য বলা হয়েছে যে লেবার কোডের যাতে অন্তর্গত ওদের ওয়ার্কার স্ট্যাটাস দেওয়া হয় এবং ত্রিপুরা থেকে আমরা যা দিয়েছি সিএম এর কাছে সেই জন্য বলা হয়েছে পরিবহন সেক্টরে দেখা যাচ্ছে প্রতিদিন যে ফিটনেসের জন্য 50 টাকা করে ফাইন করা হচ্ছে, এটা যাতে ওয়ান টাইম সেটেলমেন্ট হয় এবং যে প্রফেশনাল ট্যাক্স যেটা সব গাড়ির জন্য খুব বাড়িয়ে দিয়ে 2100 করা হয়েছে সেটা যাতে বাড়ানো হয় এবং আফটার 2023 2023-এর লাস্ট ফেয়ার চার্ট রিভাইজ হয়েছে, এটা যাতে নতুন ফেয়ার চার্ট করা হয় সেইগুলি দাবি জানানো হয়েছে। এবং অঙ্গনারীদের জন্য বলা হয়েছে বিভিন্ন স্কিম ওয়ার্কারকে যাতে পুরো গভর্নমেন্ট এমপ্লয়িতে যখন দিয়ে দেওয়া হয় সেই সঙ্গে ওদেরও যাতে দেওয়া হয় এবং অষ্টম বেতন কমিশনের জন্য এবং আমাদের যে এমপ্লয়িদের বকেয়া যে দিয়ে আছে তা যাতে আমাদের ক্লিয়ার করে দেওয়া হয় সেই জন্য আজকে ডেপুটেশন। কি বলেছে ডিএম? আপনাদের কি বলেছে? বলেছেন উনি খুবই আমাদের সাপোর্ট করেছেন, বলেছেন উনি অতি সত্তর এগুলো পৌঁছে দেবেন কনসার্ন পার্সনের নিকট এবং উনি নিজেও ভীষণ সিম্প্যাথেটিক ছিলেন এবং আমাদের বিষয়টি বুঝতে পেরেছেন এবং প্রত্যেক বিষয়ে খোঁজখবর নিয়েছেন। আপনার নামটা? রুমা সাহা, ইএমএস।